সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লতিরাজ কচুর চাষ সংক্রান্ত বিষয় নিয়ে। কিভাবে আপনারা লতিরাজ কচু চাষ করবেন এবং কেমন জমিতে লতিরাজ কচু চাষ করলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন এবং আপনারা এই লতিরাজ কচুর চাষের জন্য কেমন চারা নির্বাচন করবেন, বিস্তারিত আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অতএব A to Z লতি কচু চাষের যা আছে সব কিছুই এই ভিডিওতে আপনারা পাবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন। আর এখন আমরা পরিচয় হব, আমাদের সামনে আছে লতি কচু চাষ একজন কৃষি ভাই, তার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুল মতিন। আব্দুল মতিন ভাই, আপনি কতদিন যাবত এই লতি কচু চাষের সাথে আছেন? 8-10 বছর। 8-10 বছর পর্যন্ত আছেন। তো এই যে আমরা জানতে চাচ্ছি যে এই যে লতি কচুর যে জমিটা তৈরি করা হয়েছে, শুরুতে এটা তৈরি করার প্রথম যে স্টেপটা, এটা যদি আমাদেরকে শেয়ার করতেন যে শুরুতে কেমন জমি নির্বাচন করা উচিত? শুরুতে জমি নির্বাচন করতে হবে সমতল জমি এবং যাতে রৌদ্র জল জমি, যে জমিতে রোদ থাকবে সেখানে সাহায্য থাকবে, স্থান হবে না, ঠিক আছে। এবং জমিতে চাষ দিতে হবে, জমিতে 4টা করে 5টা করে চাষ দিতে হবে। এবং তারপর এতে জমিতে মনে করেন যে সার মারতে হবে, কাদায় সার মারতে হবে। কি কি সার? সার দিতে আপনার TSP দেবেন, MPO দেবেন, ঠিক আছে, ইউরিয়া দেবেন। কাদায় দিয়ে মিক্সড করে কিছু সালফেটও দিতে পারেন, দিয়ে কাদায় মিষ্টি পচার মতন দিতে হবে। এটা কাদাটা জমিটা কাদা তৈরি করতে হবে। তারপরে আবার কাদা দিয়ে একদম শেষ চাষ দিয়ে মই দিয়ে সমতল করে নিয়ে তারপর লাগাতে হবে জমিটায়। এটা চারা কতটুক বাই কতটুক লাগাতে হবে, মানে লাইনের দূরত্ব থেকে লাইন কতটুক, আর হলো সারা থেকে সারা দূরত্ব? লাইনতে 1.5 হাত থাকবে। 1.5 হাত? হ্যাঁ, 1 হাত 1 বিঘে। 1 হাত 1 বিঘে? 1.5 হাত থাকবে। আর দিক থেকে মুখাতে 1 হাতও দিতে পারে। 1 হাতও দিতে পারে। 1 হাতও মুখাতে দিতে পারে। আচ্ছা, আর এই যে জমিতে যে পানি, এই পানি রাখার ব্যবস্থাটা কেমন, কতদিন পর পর পানি দিতে হবে, এটা একটু যদি বলতেন। সবচেয়ে বড় কথা, সত্য কথা বলতে গেলে লতির জন্ম পানি থেকে। লতির জন্ম পানি থেকে। পানি না থাকলে জমিতে লতি হবে না। অল টাইম পানি রাখতে, এই যে যেমন পানি দেখা যাচ্ছে এরকম পানি অল টাইম থাকবে, জমিতে পানি থাকতে হবে। আর একটা বিষয়, এটা চারা রোপণের কতদিন পরে হলো আপনার সার কীটনাশক ব্যবহার করা যাবে? আবার সার কীটনাশক রোপণের 15 দিন, 10 থেকে 15 দিন পরেই। 10 থেকে 15 দিন পরে আবার সার কীটনাশক ব্যবহার করতে হবে। মেন কথা যখন ওখানে আপনার মানে শিকড় ছাড়বে, শিকড় গজাবে, তাই তো? শিকড় গজানোর পরে কি কি হলো সার কীটনাশকটা দেওয়া লাগবে, এটা একটু যদি আমাদেরকে শেয়ার করেন। শিকড় গজানোর পর আপনি মনে করেন যে তখন আপনি ইউরিয়া দেবেন, ফসফেট দেবেন, সালফার দেবেন। আর বিভিন্ন ধরনের বাজারে আমার দস্তা আছে, দস্তা দিতে পারেন, ঠিক আছে। বিভিন্ন কোম্পানির সার আছে, সেগুলো দিতে পারেন। এক কথা লতিতে অনেক সার খায়। আচ্ছা, আর একটা বিষয়, লাস্ট আমাদের যে প্রশ্নটা, এই যে লতি কচুর যে চারাগুলা এই যে লাগানো হয়েছে, এটা কেমন চারা হলো নির্বাচন করলে ভালো হয়? চারাটাকে ছোট চারা নির্বাচন করলেই ভালো হয়। ছোট চারা? এগুলো বড় চারা করে দেখতে অল্প দিন লতি হয়, আবার দেখতে অল্প দিনে শেষ হয়ে যায়। ছোট চারা নির্বাচন করলেই ভালো হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লতি কচু চাষের আমরা বিষয়ে আজকে কিছু আলোচনা করলাম। আরও এই লতি কচু চাষ নিয়ে পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর অনেকেই জানতে চান লতি কচু চাষের উপযুক্ত সময় কখন। এই জুন জুলাই মাসটা লতি কচুর চারা রোপণের উপযুক্ত সময়, এবং আপনারা যদি এখন এই চারাটা রোপণ করেন, আগামী জুন জুলাই পর্যন্ত আপনি লতি উত্তোলন করতে পারবেন। অথবা 1 বছর আপনি সার্ভিস পাবেন। তো যারা এখনও লতি কচু চাষ করেননি বা চারা সংগ্রহ করতে যাচ্ছেন, তারা আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই সকল লতি কচুর চারা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর আমাদের প্রতি পিস লতি কচুর চারার দাম মাত্র 2 টাকা করে, ডেলিভারি চার্জ অতিরিক্ত প্রযোজ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।